2025 সালে আপনি কি অর্জন করতে চান এটি ভাবতে শুরু করুন। লক্ষ্য নির্ধারণের সময় স্মার্ট পদ্ধতি অনুসরণ করুন। স্মার্ট মানে হলো সুনির্দিষ্ট, পরিমাপযোগ্য, অর্জনযোগ্য, প্রাসঙ্গিক, সময়সীমাযুক্ত। উদাহরণস্বরূপ, আপনি যদি ওজন কমাতে চান তাহলে বলুন, আমি 2025 সালের জুন মাসের মধ্যে 10 কেজি ওজন কমাবো। এটি একটি স্পেসিফিক এবং টাইম বাউন্ড। এবার এই লক্ষ্যকে ছোট ছোট ধাপে ভাগ করুন। যেমন প্রতি মাসে 1 কেজি করে ওজন কমানোর চেষ্টা করুন। লক্ষ্য নির্ধারণের সময় নিজের স্বপ্নগুলোকে লিখে রাখুন। একটি ভিশন বোর্ড তৈরি করুন এবং তাতে আপনার লক্ষ্যগুলোর ছবি বা উক্তি যোগ করুন। এটি আপনাকে প্রতিদিন অনুপ্রাণিত রাখবে। মনে রাখবেন, লক্ষ্য নির্ধারণ হলো সাফল্যের প্রথম সিঁড়ি। ইতিবাচক চিন্তাশক্তি আপনার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে। কিন্তু কিভাবে এই ইতিবাচককে ধরে রাখবেন, কিভাবে এই ইতিবাচকতা ধরে রাখা যায়? প্রথমত, নিজের ভেতরের নেগেটিভ চিন্তাগুলোকে চিনুন। যেমন, আমি পারবো না, এটা আমার দ্বারা সম্ভব নয়। এই কথাগুলোকে দূরে রাখুন। প্রতিদিন সকালে উঠে নিজেকে বলুন, আমি পারবো, আমি সফল হব। একটি ডেইলি অ্যাফার্মেশন রুটিন তৈরি করুন। যেমন, প্রতিদিন সকালে 5টি ইতিবাচক কথা নিজেকে বলুন। উদাহরণস্বরূপ, আমি আমার লক্ষ্যে পৌঁছাবো, আমি প্রতিদিন উন্নতি করছি, আমি আমার কাজে সফল হব। ইতিবাচক মানুষদের সাথে সময় কাটান, তাদের সাফল্যের গল্প শুনুন এবং নিজেকে অনুপ্রাণিত রাখুন। মনে রাখবেন, আপনার চিন্তাই আপনার ভবিষ্যৎ গড়ে তোলে। আপনি যা ভাবেন তাই আপনি হয়ে ওঠেন। সুস্থ শরীর এবং সুস্থ মন ছাড়া কোনো লক্ষ্যই অর্জন করা সম্ভব নয়। 2025 সালে নিজেকে সুস্থ এবং ফিট রাখতে চাইলে আজই কিছু স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলুন। প্রথমত, প্রতিদিন অন্তত 30 মিনিট ব্যায়াম করুন। এটি হতে পারে যোগ ব্যায়াম, জগিং বা জিমে ওয়ার্কআউট। দ্বিতীয়ত, পুষ্টিকর খাবার খান। প্রক্রিয়াজাত খাবার, ফাস্টফুড এবং মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চলুন। পরিবর্তে ফলমূল, শাকসবজি এবং প্রোটিনযুক্ত খাবার খান। মানসিক স্বাস্থ্যের যত্ন নিন। প্রতিদিন কিছু সময় মেডিটেশন বা প্রার্থনায় কাটান। এটি আপনার মনকে শান্ত এবং ফোকাসড রাখবে। সময় হলো জীবনের মূল্যবান সম্পদ। 2025 সালে সাফল্য পেতে হলে আপনাকে সময়কে সঠিকভাবে ব্যবস্থাপনা করতে হবে। প্রথমত, একটি ডেইলি প্ল্যান ব্যবহার করুন। প্রতিদিন সকালে বা রাতে পরের দিনের কাজগুলোর একটি তালিকা তৈরি করুন। দ্বিতীয়ত, কাজগুলিকে প্রাধান্য অনুযায়ী সাজান। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো সকালের শুরুর দিকে সেরে ফেলুন। তৃতীয়ত, টেকনিক ব্যবহার করুন আপনার কাজে। এই পদ্ধতিতে আপনি 25 মিনিট কাজ করুন এবং 5 মিনিট বিরতি নিন। এটি আপনার ফোকাস এবং উৎপাদনশীলতা বাড়াতে সাহায্য করবে। বহুবার শোনা এই শব্দটি কঠিন হলেও বাস্তব। সময় একবার চলে গেলে আর ফিরে আসে না। তাই কালকে করার জন্য আজকের কাজ ফেলে রাখবেন না। কাজ ফেলে রাখার অভ্যাস ত্যাগ করুন। আর্থিক স্বাধীনতা অর্জন করতে হলে সঠিক পরিকল্পনা করা জরুরি। 2025 সালে নিজেকে আর্থিকভাবে সুরক্ষিত করতে চাইলে আজই কিছু পদক্ষেপ নিন। প্রথমত, একটি মাসিক বাজেট তৈরি করুন। আপনার আয় এবং ব্যয় লিখে রাখুন এবং অপ্রয়োজনীয় খরচ কমিয়ে আনুন। দ্বিতীয়ত, সঞ্চয় শুরু করুন। আপনার আয়ের অন্তত 20% সঞ্চয় করুন। এটি আপনার জরুরি প্রয়োজনে কাজে আসবে। তৃতীয়ত, বিনিয়োগ শুরু করুন। স্টক মার্কেট, মিউচুয়াল ফান্ড বা রিয়েল এস্টেটে বিনিয়োগ করে দেখুন। ছোট ছোট সঞ্চয়ই একদিন বড় অঙ্কের সম্পদে পরিণত হবে। দীর্ঘমেয়াদী আর্থিক লক্ষ্য নির্ধারণ করুন। যেমন রিটায়ারমেন্ট প্ল্যান, বাড়ি কেনা বা শিশুর শিক্ষার জন্য সঞ্চয়। মনে রাখবেন, আর্থিক স্বাধীনতা হলো শান্তিপূর্ণ জীবনের চাবিকাঠি। জ্ঞান অর্জনের কোনো শেষ নেই। 2025 সালে নিজেকে আপডেট রাখতে হলে আপনাকে প্রতিনিয়ত শিখতে হবে। প্রথমত, বই পড়ার অভ্যাস গড়ে তুলুন। মাসে অন্তত একটি করে বই পড়ুন। এটি আপনার জ্ঞান এবং দক্ষতা বাড়াতে সাহায্য করবে। দ্বিতীয়ত, অনলাইন কোর্সের মাধ্যমে নতুন নতুন দক্ষতা শিখুন। যেমন ডিজিটাল মার্কেটিং, প্রোগ্রামিং বা ফটোগ্রাফি। এই দক্ষতাগুলো আপনার কেরিয়ারে নতুন দরজা খুলে দিতে পারে। তৃতীয়ত, পডকাস্ট বা টেড টক শুনুন। এটি আপনার জ্ঞানকে প্রসারিত রাখবে এবং নতুন ধারণা দেবে। মনে রাখবেন, আজকের শেখা দক্ষতাই আগামীকালের সাফল্যের চাবিকাঠি। আপনার আশেপাশের মানুষগুলোই আপনার জীবনকে প্রভাবিত করে। 2025 সালে সাফল্য পেতে হলে আপনাকে ইতিবাচক এবং সাপোর্টিভ মানুষের সাথে সময় কাটাতে হবে। প্রথমত, এমন মানুষদের সাথে সম্পর্ক গড়ে তুলুন যারা আপনাকে অনুপ্রাণিত করে এবং আপনার স্বপ্নকে সমর্থন করে। দ্বিতীয়ত, যারা আপনাকে নিচে টানে বা নেগেটিভিটি ছড়ায় তাদের থেকে দূরে থাকুন। মনে রাখবেন,
আপনার সঙ্গই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে। মেন্টর বা গাইড খুঁজে নিন যারা আপনার লক্ষ্যে অলরেডি পৌঁছে গেছেন। তাদের থেকে পরামর্শ নিন এবং তাদের সাফল্যের গল্প শুনুন। এটি আপনাকে নতুন দিশা দেখাবে। পরিকল্পনা করা গুরুত্বপূর্ণ, কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো কাজে নামা। 2025 সালে সাফল্য পেতে হলে আজই শুরু করুন। প্রথমত, ছোট ছোট পদক্ষেপ নিন। যেমন, আপনি যদি লেখক হতে চান তাহলে প্রতিদিন 500 শব্দ লিখুন। দ্বিতীয়ত, ধৈর্য ধরে কাজ চালিয়ে যান। সাফল্য রাতারাতি আসে না, নিয়মিত প্রচেষ্টাই আপনাকে লক্ষ্যে পৌঁছে দেবে। তৃতীয়ত, ব্যর্থতাকে ভয় পাবেন না। ব্যর্থতা হলো সাফল্যের সিঁড়ি। প্রতিটি ব্যর্থতা থেকে শিখুন এবং এগিয়ে যান। মনে রাখবেন, সাফল্য কোনো একদিনের ঘটনা নয়, এটি নিয়মিত প্রচেষ্টার ফল। 2025 সালে আপনার জীবন বদলে ফেলতে আজই শুরু করুন। লক্ষ্য নির্ধারণ করুন, ইতিবাচক থাকুন এবং প্রতিদিন একটু একটু করে এগিয়ে যান। আপনি যদি এই ভিডিওটি পছন্দ করেন তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টে লিখুন আপনি 2025 সালে কী অর্জন করতে চান। আপনার স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে আজই কাজ শুরু করুন। মনে রাখবেন, আপনি যদি বিশ্বাস রাখেন এবং কঠোর পরিশ্রম করেন তাহলে কোনো কিছুই অসম্ভব নয়।